সেই কারণেই আগামী 7 দিনের ভিতরে ভারতের সংবাদ মাধ্যমগুলা বলতেছে 14ই অক্টোবর আসতে যাচ্ছে, মানে কালকেই তো 14ই অক্টোবর। এখন কালকে আসবে নাকি এক সপ্তাহের ভিতর আসবে? তবে সবচেয়ে বেশি যেটা জোরালো সেটা হচ্ছে এক সপ্তাহের ভিতরে ভারত থেকে 4 জন সেনা কর্মকর্তা তারা আমাদের বাংলাদেশে আসতে যাচ্ছে। এখন আসুন, সবার প্রথমে সৌদি আরবের যেই সফর ছিল সেটা কেন বাতিল হলো সেনাপ্রধান মিস্টার ওয়াকারের? বাংলাদেশে আওয়ামী লীগ বিরোধী রাজনীতির মেরুদণ্ড হিসাবে সবাই এক বাক্যে বিএনপির নাম নেয়। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে বিএনপি তখন বিরোধী দল হিসাবে প্রতিবাদ করে, এটাই নর্ম। অথবা বিএনপি যখন ক্ষমতায় থাকে আওয়ামী লীগ তখন সম্মিলিত বিরোধী দলের দায়িত্ব পালন করে। কিন্তু আজ প্রশ্নটা বাস্তব হয়ে উঠেছে, বিএনপির কি সত্যি এমন দুরবস্থা যে তারা এখন জুলাই সন্ত্রাসীদের গড়া কিংস পার্টি এনসিপির সঙ্গে হাত মিলাতে উদ্গ্রীব হয়ে পড়েছে? প্রধান ওয়াকারুজ্জামান সৌদি আরব সফরে যাওয়ার কথা 14 অক্টোবরের আগে, কিন্তু তিনি সৌদি আরব সফর বাতিল করেন এবং বাংলাদেশের মধ্যে ভারতের গোয়েন্দা সংস্থা কিছু সেনাবাহিনী বাংলাদেশে আসবে, তার নেতৃত্ব দিবে ভারতের সেনাবাহিনী মেজর জেনারেল কুন্দন কুমার সিং। এটা ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। সেটি হচ্ছে আপনার আমাদের বাংলাদেশ সেনাপ্রধান মিস্টার ওয়াকারের সৌদি সফর, মানে 4 দিনের যে সৌদি সফর ছিল সেটি বাতিল হলো এবং ভারতের 4 জন সেনা কর্মকর্তা দীর্ঘ 15 মাস পর আমাদের বাংলাদেশে আসতে যাচ্ছে। আপনার আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল গঠিত করছে অন্তর্বর্তীকালীন সরকার, এটাকে কেন্দ্র করেই মানে ভারতকে যেভাবে দোষারোপ করতেছে যে ভারতের সেনাবাহিনীর দ্বারায় আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর মানে যেই 14 জন জেনারেলকে বর্তমান সেনাপ্রধান বিশেষ নিরাপত্তা দিয়েছে আপনার ক্যান্টনমেন্টে, তাদেরকে কেন্দ্র করে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যেই আঙুল আপনার ভারতের সেনাবাহিনীর দিকে দিয়েছে যে ভারতের সেনাবাহিনীর সাথে জড়িত, ঠিক সেই কারণেই আগামী 7 দিনের ভিতরে ভারতের সংবাদ মাধ্যমগুলা বলতেছে 14ই অক্টোবর আসতে যাচ্ছে, মানে কালকেই তো 14ই অক্টোবর। এখন কালকে আসবে নাকি এক সপ্তাহের ভিতর আসবে? তবে সবচেয়ে বেশি যেটা জোরালো সেটা হচ্ছে এক সপ্তাহের ভিতরে ভারত থেকে 4 জন সেনা কর্মকর্তা তারা আমাদের বাংলাদেশে আসতে যাচ্ছে। এখন আসুন, সবার প্রথমে সৌদি আরবের যেই সফর ছিল সেটা কেন বাতিল হলো সেনাপ্রধান মিস্টার ওয়াকারের? আপনারা অনেকে জানেন যে বিশেষ করে আমাদের বাংলাদেশে বর্তমান সেনাবাহিনীদেরকে নিয়ে মানে যে টানা হেঁচড়া চলতেছে সেটা সারা বিশ্বেই বর্তমান প্রচলিত। তারপর হচ্ছে নেক্সট যে সেনাপ্রধানের সফরের আসল উদ্দেশ্য কি ছিল? আপনারা জানেন যে সৌদি আরবে আমেরিকার মার্কিন ঘাঁটি আছে, তো আমেরিকার মার্কিন ঘাঁটিকে সৌদি আরবের সরকার সেখান থেকে সরিয়ে দিবে, তার বিপরীতে আপনার আদার্স অন্য কোনো দেশের সেনায়ন বা সেনাবাহিনী সেখানে আপনার মোতায়েন করা হবে। আর এটাকে কেন্দ্র করেই বিশাল একটা আপনার সুযোগ ছিল আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর জন্য, কিন্তু এটা আলটিমেটলি হারিয়ে ফেলছে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর আজকের এই দিনের জন্য। তো এটা কতটুকু ভালো হলো? হ্যাঁ, এটা কতটুকু ভালো হলো সারা বিশ্বে যেখানে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী আপনার চরম সুনাম রয়েছে, বদনাম নাই বলতেই চলে, সেখানে মানে এত বড় একটা সুযোগ মিস হয়ে গেল আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর জন্য। ভাবা যায় কই, ভারতের তো ছিল, আর আদার্স অনেক দেশেই আছে, তাদের দেশ থেকে তো নিচ্ছে না, তাদেরকে তো এই অফার দিচ্ছে না, কেন আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে দিল? কেন? কারণ আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর সেই অ্যাবিলিটি রাখে, সেই যোগ্যতা আছে বিধায়ী আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে এই অফারটাই দিয়েছিল। কিন্তু যে 14 জন জেনারেলের যে অবস্থা এবং সারা বিশ্বে সেটা বর্তমান প্রচলিত, আর এটার জন্যই যাতে নতুন করে সৌদি আরব মানে এই ট্রাইব্যুনালের সাথে জড়িয়ে না যায়, এটার জন্যই সৌদি আরব আগে থেকেই তারা সরে গেল, মানে অফারটা দিয়েও পুনরায় আবার সেটা তারা প্রত্যাহার করলো। এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর অবস্থা। তো গতকাল হচ্ছে আপনার 14ই অক্টোবর, শোনা যাচ্ছে মানে ভারতের মিডিয়াগুলো তারা প্রকাশ করতেছে যে কালকে আর না হয় আগামী এক সপ্তাহের ভিতরে বাংলাদেশ ক্যান্টনমেন্টে কিংবা ট্রাইব্যুনালকে কেন্দ্র করে বড় ধরনের বড় কিছু একটা ঘটতে যাচ্ছে। বিশেষ করে আপনার চট্টগ্রামের যে অবস্থা এবং বাংলাদেশ ভারতের সীমান্ত দিয়ে মানে সমস্ত জায়গায় কিংবা কক্সবাজারের পাহাড়ের যে ঘটনা, সব জায়গায় নাকি আপনার সেনাবাহিনীর কি বলে নির্দেশে কিংবা আপনার সমন্বয়ে, বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বয়ে বড় ধরনের একটা পরিবর্তন নাকি আসতে যাচ্ছে, এই ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। কিন্তু কোনটা সঠিক কোনটা ব্যাঠিক সেটা এই মুহূর্তে আসলে বলা সম্ভব হচ্ছে না। তবে এটা বাস্তব, আমাদের বাংলাদেশকে চারদিক দিয়ে একটা কালো মেঘ যে ঘিরে রাখছে সেটা আমরা স্পষ্ট বুঝতে পারতেছি। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে, আর এটার জন্যই
আমার মনে হয় ব্যক্তিগতভাবে দুঃখর সাথে হলেও আমি আসলে বলতে বাধ্য হচ্ছি, সেনাপ্রধান মিস্টার ওয়াকার, এটা সম্পূর্ণ দায়ভার আপনার উপর আসবে। আপনি যদি একটু মানে শক্ত হাতে বা একটু শক্ত হতেন, তাহলে আমার মনে হয় আজকের এই দিনটা আমাদের দেখতে হতো না, সম্ভবত সামহাও। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। দেখা যাক কালকে কি হয়, কিংবা আগামী এক সপ্তাহের ভিতরে বড় ধরনের কিছু ঘটতে যাচ্ছে, আচ্ছা সেটাই আসলে কি ঘটে। সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সৌদি আরব সফরে যাওয়ার কথা 14 অক্টোবরের আগে, কিন্তু তিনি সৌদি আরব সফর বাতিল করেন এবং বাংলাদেশের মধ্যে ভারতের গোয়েন্দা সংস্থা কিছু সেনাবাহিনী বাংলাদেশে আসবে, তার নেতৃত্ব দিবে ভারতের সেনাবাহিনী মেজর জেনারেল কুন্দন কুমার সিং। এটা নিয়ে আমি গতকালকে একটি ভিডিও বানিয়েছিলাম এবং সকল কিছু নিউজ কোথায় কি হয়েছে সকল কিছু আমি ভিডিওর সাথে স্ক্রিনশট দিয়েছিলাম। কিন্তু প্রশ্ন সেটা না, প্রশ্ন হচ্ছে হঠাৎ করে ভারতীয় গোয়েন্দা সংস্থার সেনা কেন বাংলাদেশে আসবে এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান কেন সৌদি আরব যায়নি, আর দেশের মধ্যে সেনাবাহিনীর মধ্যে একটি উত্তপ্ত পরিস্থিতিও বিরাজ করছে। আসলে মূল ঘটনা হচ্ছে কিছুদিন আগে শেখ হাসিনার সাথে ভারতের এনএসএ প্রধান অজিত দোভাল এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের বৈঠক হয়েছিল এবং কি কি পদক্ষেপ নেওয়া যায় এবং কি কি পদক্ষেপ নিলে ভালো হবে এবং শেখ হাসিনার কাছে কিছু ব্যাপার জানতে চেয়েছে এবং ওনারাও কিছু ব্যাপার শেখ হাসিনাকে বলেছে। এরপরে ভারত থেকে এই বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে আলটিমেটাম দেওয়া হয় যে বাংলাদেশে যদি গৃহযুদ্ধের পরিস্থিতি হয় এবং সেনাবাহিনীর মধ্যে দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষ হয়, তাহলে কিন্তু আমরা সেনা হস্তক্ষেপ করব বাংলাদেশের মধ্যে, তখন ব্যাপার আরো ঘোলাটে হয়ে যাবে। এই সকল বিষয় যখন বলা হয় সেনাবাহিনীর প্রধানকে, তখন সেনাবাহিনীর প্রধান একটি চাপে পড়ে যায়। এইদিকে চলতেছে কিছু জেনারেলদের বিচারিক কার্যক্রম, ওইদিকে সেনাবাহিনীর মধ্যে উত্তপ্ত পরিস্থিতি, আর অন্যদিকে ভারত থেকে একটা চাপ। তখনই তিনি ভারতের কিছু সেনা কর্মকর্তাদেরকে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানান এবং বিভিন্ন যে সকল পদাতিক ডিভিশন আছে, আরো কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে, ওগুলা পরিদর্শনের জন্য। এখন এটা কি সাধারণ বাংলাদেশের জন্য আইওয়াস, নাকি আদৌ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ভারতীয় সেনাবাহিনীর কিছু গোয়েন্দা সংস্থার লোককে আমন্ত্রণ জানান? আদৌ কি ভারতের ওই সেনা সদস্য 4 দল বিশিষ্ট মেজর জেনারেল কুন্দন কুমার সিং এর নেতৃত্বে তারা কি বাংলাদেশে আসবে, নাকি খেলা অন্যদিকে ঘুরে যাবে? অনেক প্রশ্ন আমাদের মনে ঘুরপাক খাচ্ছে। অনেকে বলছে ভাই এটা আইওয়াস নিউজ হলো কি হবে, এই গোয়েন্দা সংস্থা ভারতের সেনাবাহিনীর যারা আছে সদস্য তারা আসবে না। আমাদের সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান জাস্ট বাংলাদেশে যে সকল ব্যাপারগুলো চলতেছে সকল নিয়ে আলোচনা হচ্ছে এবং কিছু জেনারেলদের বিচারিক ব্যবস্থা নিয়ে অনেক প্রশ্ন তোলা হচ্ছে, সে সকল বিষয়কে ডাইভার্ট করার জন্য এই ইন্ডিয়ার সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা কিছু সেনাবাহিনী বাংলাদেশে আসবে এই ব্যাপারটা নিউজের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। ব্যাপারগুলো খুব ইন্টারেস্টিং, এটা হলেও হতে পারে, হয়তোবা ঘটনা সত্যিকারের অর্থে বাস্তবে ঘটবে। ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা কিছু সেনাবাহিনী বাংলাদেশে আসবে, আর হয়তোবা কিছুই হবে না, জাস্ট এটা সাধারণ জনগণের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া। কারণ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান নিজেই প্ল্যানিং করে এই সকল জেনারেলদেরকে সাদার আওতায় আনছে, এটা তো আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছি ডক্টরদের সাথে সিন্ডিকেট করে। তাহলে কেন এখন আবার ইন্ডিয়ার সেনাবাহিনীদের সাথে আবার এত আতাত করবে, এত ধর্ম মরম সম্পর্ক করবে, তাদেরকে আমন্ত্রণ জানাবে, তারা আবার বাংলাদেশে আসবে, আসার পরে বিভিন্ন ডিভিশন পদাতিক ওগুলা তারা পরিদর্শন করবে, আবার সেনাবাহিনী কিছু গুরুত্বপূর্ণ জায়গাও যাবে, আবার কিছু গুরুত্বপূর্ণ বৈঠকও বসবে। তাহলে তো এটা সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান যখন জাতিসংঘের অধিবেশনের কিছু প্রোগ্রাম ছিল অক্টোবরে এই সামনে 14-15 অক্টোবরে, তখন তো তিনি ইন্ডিয়া সফরে যাওয়ার কথা, সেখানে তো এই সকল ব্যাপারে কথা বলতে পারতেন। তাহলে সেটা কেন তিনি বাতিল করেছেন, তিনি যাবে না বলেছেন? তার মানে ডালমে কুচ কালা হয়, হয়তোবা চাপে পড়ার কারণে ইন্ডিয়ার সেনাবাহিনীদেরকে বাংলাদেশে আমন্ত্রণ করছে, আর তা না হলে এটা সম্পূর্ণরূপে একটা নাটক, হুদাই নিউজ করা হয়েছে। কারণ সেনাবাহিনীর প্রধানকে ইন্ডিয়ার পক্ষ থেকে একটা আলটিমেটাম দেওয়া হয়েছে, সেই কারণে জাস্ট আইওয়াশ করার জন্য। এখন দুইটা দিক হতে পারে, হয়তোবা ঘটনা 100% সত্য হবে, আর না হলে ব্যাপারটা আইওয়াশ জনগণের মাইন্ড অন্যদিকে ডাইভার্ট করার জন্য, বিষয়ে ফোকাস দেওয়ার জন্য এই ব্যাপারটা তুলে ধরা হয়েছে। এখন আমাদের সাধারণ জনগণকে ডিসাইড করতে হবে আমরা কোন বিষয়টা বিশ্বাস করবো। সে কারণে আমাদেরকে 14 থেকে 16 অক্টোবর পর্যন্ত এই সময়টা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তখনই আমরা ক্লিয়ার হয়ে যাবো আদৌ কি ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা সেনাবাহিনী কুন্দন কুমার সিং এর নেতৃত্বে বাংলাদেশে আসে, নাকি সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এবং ইন্ডিয়ার এই সকল সেনা সদস্যের বৈঠকের ব্যাপারে যে নিউজটা ইংলিশ আকারে ভাইরাল হয়েছে নিউজ পোর্টালে, ওটা আসলে ভুয়া। তখন আমরা একেবারে প্রমাণিত হয়ে যাব। তাই আমাদের আরো অপেক্ষা করতে হবে। কিন্তু এই সকল বিষয় জলগোলা হচ্ছে, ভিতরে হয়তো বা কোনো না কোনো খেলা হচ্ছে। তা না হলে ইন্ডিয়ার অনেক মিডিয়া কেন বলছে যে লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান কি মার্শাল ল জারি করবে, নাকি লেফটেন্যান্ট জেনারেল সাইদুল্লাহ না আরেকজন লেফটেন্যান্ট জেনারেল আছে সে মার্শাল ল জারি করবে? আর মার্শাল ল যদি জারি করে লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমান পাকিস্তান পন্থীরা ফয়জুর রহমানকে সাপোর্ট করবে, আর আওয়ামী লীগ পন্থীরা এবং ভারত লেফটেন্যান্ট জেনারেল সাইদুল্লাহ নাকি একজন আছে তাকে সাপোর্ট করবে। এখন আমার কথা হচ্ছে তাহলে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান কোথায় যাবে? লেফটেন্যান্ট জেনারেল যদি মার্শাল ল জারি করে, তার মানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে এই ওয়াকারুজ্জামানকে কুয়ের মাধ্যমে মেরে ফেলার পরে এই দুই পন্থা অবলম্বন করে যে কোনো কেউ মার্শাল ল জারি করবে। সমর্থন এক পক্ষকে দিবে পাকিস্তান, আরেক পক্ষকে দিবে ভারত, তখনই একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হবে। সেই কারণেই সামরিক হস্তক্ষেপ করবে ভারত, এটা ওয়াকারুজ্জামানকে জানিয়ে দেওয়া হয়েছে। এই কারণে হয়তো জল বলা হচ্ছে। এখন ইন্ডিয়াকে নিউজ মিডিয়া এবং ইউটিউব চ্যানেলগুলো এগুলো প্রপাগান্ডা ছড়াচ্ছে, নাকি বাংলাদেশ থেকে প্ল্যানিং করে সকল প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে? এখন আমাদের বাংলাদেশের জনগণ লাইলাতুল গুজবের রাত প্রতিনিয়তই পালন করছে, প্রতিদিন রাতে এখন আমাদের গুজব নিয়ে ঘুমাতে হয়। কখন কি হয় এই মুহূর্তে বলে ক্যান্টনমেন্ট দখল হয়ে যাচ্ছে, ক্যান্টনমেন্টে কু হচ্ছে, আরেক
ডিভিশনের পদাতিক বাহিনী আক্রমণ করার জন্য প্ল্যানিং করছে ওয়াকারুজ্জামানের বাসভবনে ওয়াকারুজ্জামানকে মেরে ফেলবে, কেউ বলছে রাতের বেলা যমুনা ঘেরাও করে ডক্টর ইউনূসকে মেরে ফেলবে, কেউ বলছে ডক্টর ইউনূস ইতালি থেকে বাংলাদেশে আসতে পারবে না, ওখান থেকে পালাবে। তার মানে প্রতিনিয়তই প্রত্যেকটা বিষয় নিয়ে গুজব চলছে। তাই আমি কোনো বিষয় টাইম অর ডেট যখন উল্লেখ করে কোনো নিউজ করা ওই টাইম পর্যন্ত অপেক্ষা করি, জাস্ট বিশ্লেষণ করি আলোচনাটা, কিন্তু আমি এক্স্যাক্টলি হবে কোনো বিষয় বলি না, কারণ আন্দাজে ঢিল মেরে কোনো লাভ নেই। তাই আমাদের অপেক্ষা করতে হবে, বিশ্লেষণ করা দরকার, বিশ্লেষণ আমরা করবো, কিন্তু লাইলাতুল গুজবের মতো আমরা শুধু গুজব ছড়িয়ে কোনো লাভ হবে না। এটাই হচ্ছে আমার মেইন কথা। তাই আপনারা খুদাই খুব আশাবাদী হয়ে লাভ নাই, ভারতের সেনাবাহিনী আসবে অনেক কিছু হয়ে যাবে, আবার খুব হতাশ হওয়ারও লাভ নাই যে বাংলাদেশে যদি ভারতের সেনাবাহিনী 14 থেকে 16 অক্টোবর ভিতরে না আসে কিছুই হবে না। ভাই এখানে মেইন খেলা চলতেছে অন্য খেলাই, কারণ আমেরিকা, পাকিস্তান, ইন্ডিয়া তাদের ত্রিমুখী খেলার মধ্যে আমরা বলির পাঠা। তাই সেনাবাহিনী লেফটেন্যান্ট জেনারেল বলেন এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বলেন, এদের মধ্যে অনেক খেলা চলতেছে, কে কাকে ফেলে দিয়ে ক্ষমতা নিবে। কিন্তু মনের ভিতরের কথা অনেকে প্রকাশ করতে পারতেছে না, খেলা গুছিয়ে আনতে পারতেছে না। কিন্তু সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান তার খেলা সে ঠিকই খেলে দিচ্ছে এবং তার অপছন্দের যে সকল জেনারেল আছে তাদেরকে ঠিকই সে বন্দী করে ফেলছে এবং তারা চাকরিযুক্ত করে ফেলছে, তাদেরকে আইনের আওতায়ও নিয়ে আসছে, সম্পূর্ণরূপে সমর্থন দিচ্ছে ডক্টর সরকারকে। তাই ওয়াকারুজ্জামান এই খেলা একদম এগিয়ে আছে, সে কারণে এত নিউজ হচ্ছে তাকে দমানোর জন্য। আদৌ কি সে দমবে নাকি সে আরো শক্তিশালী রূপে আবির্ভূত হবে, তাই আমরা দেখার জন্য অপেক্ষায় আছি। আরো 4-5 মাস সময় আছে নির্বাচনে, এই নির্বাচনের আগে কি হয়, ওয়াকারুজ্জামান কি একেবারে শুয়ে যায় নাকি যারা ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে আছে তাদেরকে ওয়াকারুজ্জামান একেবারে শুয়ে দেয়।